গোটা কলকাতা যদি লুট হচ্ছে এইভাবেই। একদিকে ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ঢুকছে, কারা দিচ্ছে? যারা অবৈধ উপায়ে রোজগার করে তারা খাতির করছে। তদন্ত হোক, দেখতে পাবেন এগুলো সব। পরিকল্পিতভাবে গোটা কলকাতাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে গোটা কলকাতা জুড়ে। নিয়ম কানুন কিছু মানা হয় না, শুধু পয়সা দিলে সব কাজ হয়। পয়সা ফেকো তামাশা দেখো, এটা হচ্ছে কলকাতা পুরসভা। সারা বাংলার মতন কলকাতা পুরসভাও একই স্লোগানে বিশ্বাস করে, পয়সা ফেকো তামাশা দেখো। তা এবার বাংলার মানুষ দেখুন, মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের কথা বলে হাওয়াই চপ্পল পরে কিছু নেই কিছু নেই কিছু জানে না হাওয়া খেয়ে থাকে বলে যে বাজারে ভোটের ফেরি করে বেড়ায়, তার সম্পত্তির পরিমাণ, তার পার্টির ধন কোথায় কত টাকা দেখে নিন। তাও এটা শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নেতাদের ঘরে, পার্টির নেতাদের কাছে, আরও নানা জায়গায়, বিদেশের ব্যাংকে খোকাবাবুর কত জায়গা ছড়িয়ে আছে। পশ্চিম মানে প্রশান্ত মহাসাগরের দেশ থেকে ভারতবর্ষ পর্যন্ত নানা প্রান্তে খবরে প্রকাশ খোকাবাবুর টাকা ছড়িয়ে আছে। বাংলা টুডে নাও।